গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল এই 7:30 মতো। তো আমি বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। তো বিহান এখানে ঘুম থেকে উঠেছে এই 8:10-15 মতো হবে। তো ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠিকঠাক, তো ভাবলাম আজকে ওকে একটু স্কুল ড্রেসটা পরেই পাঠাই। কারণ অনেক দিন হলো ও স্কুল ড্রেসটা পরেনি, এইভাবেই পরে আছে। তো পরে থেকে থেকেই ওটা ছোট হয়ে যাবে। তো ওকে এখানে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমার আহান সোনাও উঠে গেছে। তো ওর সাথেই একটু বকবক করছিলাম। ওর স্কুল থাকলে একদিকে একটা সুবিধা আছে যে সকাল সকাল উঠে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন ওর স্কুল না থাকে সেদিন কিন্তু আমার উঠতেও দেরি হয়ে যায় আর কাজগুলোও পড়ে থাকে। তো এখানে বিহান ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, রোজ রাত্রেই ঘুমাতে এত দেরি হয়ে যাচ্ছে যে সকালে আর উঠতেও দেরি হয়ে যাচ্ছে। আসলে একজনকে ঘুম পাড়ায় তো আরেকজন জেগে থাকে, একজনের দুষ্টুমিতে আরেকজন ঘুমাতে পারে না। তো এই করে করে রাত 2-2:30 বেজে যায় ফাইনালি সবাই মিলে যখন ঘুমাই। তো যাই হোক, ও এদিকে বেরিয়ে গেছে স্কুলে, আর আমি চলে এলাম চাদরটা পাল্টাতে। তো চাদরের নিচে না এই কাগজটাকে পেতে দিচ্ছি আজকে। অনেকদিন ধরেই ভাবছিলাম, কাগজটা কেনাও ছিল কিন্তু পাতা হচ্ছিল না। তো কাগজটা দিলে একটা সুবিধা, বাচ্চা কাচ্চা তো কে কখন ভিজিয়ে ফেলে, কে কখন টয়লেট করে ফেলে, তো জন্য কাগজটা দিয়ে দিলে তো শোকটা আর নোংরা হয় না। তো এখানে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই এখানে ভাঁজ করে নিচ্ছি। আহান সোনা ওইদিকে ঘুমাচ্ছে, তো আবার ওকেও স্নান করাতে হবে, ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। তো এখানে একটু মোছামুছি করছিলাম। এখানটা না খুব ধুলো পড়ে, রোজ মুছি, তা সত্ত্বেও প্রচণ্ড ধুলো পড়ে। এই ঘরটাতে এত কেন ধুলো পড়ে জানি না। তো যাই হোক, কিছু করার নেই, মুছতে তো হবেই। তো কাজের ফাঁকে একবার গিয়ে আমি সয়াবিন আলু সিদ্ধ বসিয়ে এসেছিলাম, তো ওটাই হয়ে গেছে এখানে সিদ্ধ। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, তো ডালও আমার হয়ে গেছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বিহানকে আজকে স্কুল থেকে আসলে আমি একটু ভাবছি ভাত খাইয়ে দেবো। তো ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটু ডিম সিদ্ধ করে দেবো, দিয়ে ওকে একটু সকালে ভাতই খাইয়ে দেবো আজকে। তো এই যে এখানে সয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি। বিহান সয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসে, তো ওর জন্যই আজকে এই তরকারিটা করলাম আর কি। তো ওই জন্য তেল মশলাটাও কম দিয়েছি, তো যাতে ওকে খাওয়াতে পারি দুবেলা এটা দিয়ে। তো ওই জন্য এখানে সয়াবিনের তরকারি করেছি, আর আমাদের জন্য লোটে মাছ করব। তো লোটে মাছ তো বিহান খেতে পারবে না। তো যাই হোক, এখানে তরকারিটা করে নিচ্ছি। তো বিয়ানকে খাওয়াবো বলে তো আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম নিজেও একটু সিদ্ধ ভাতই খেয়ে নিই। তো অনেক দিনই খাওয়া হয় না সকালবেলা ভাত। তো আজকে ইচ্ছা হলো যে একটু আমি নিজেও খেয়ে নিই। তো এখানে সেই জন্য বসে পড়লাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত নিয়ে, আর তার সাথে কাঁচা লঙ্কা। তো এরকম সকালবেলা সিদ্ধ ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
তো এদিকে আমার খাওয়া শেষ হতে হতে কিন্তু ঘড়িতে 11টা বেজে গেছে। বিহানের স্কুল ছুটি হয়ে গেছে, বিহানও বাড়িতে চলে এসছে। তো এবার ওকে একটু ফ্রেশ করে ওকে কিছু খাইয়ে দেবো। তো ও এসে আর কি খেতে যায় না, একটু বদমাইশি করে। তো ঘোরাঘুরি করার পরে ওকে আমি স্নানটা করিয়ে দিই। তো স্নানটা করে এসে তারপরও একেবারে খেয়ে নেয়। তো এখানে লোটে মাছটা বাকি ছিল, তো লোটে মাছটা বসাতেই এখানে চলে এলাম। তো এখানে কড়াইটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি। তো লোটে মাছটা আমার এরকম ঝুরি ঝুরি করে খেতেই বেশি ভালো লাগে, ঝোল টাইপের করলে আমার ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর যা লাগে আর কি, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে লোটে মাছটা দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এদিকে কিন্তু লোটে মাছটা আমার হয়েই এসছে। তো এরকম কিন্তু জিনিসটা মাখা মাখাই থাকে, তো এটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আর এদিকে দুপুরে বিহান তো খেয়ে উঠে একটু দুধ খায়, তো এইখানে সেই জন্য ওর জন্য দুধটা জাল দিয়ে রাখছি। তো এদিকে দুধ জাল হচ্ছে, আর এদিকে লোটে মাছটাও হয়ে গেছে। আর এই যে ডালটা সিদ্ধ করেছিলাম, সেই ডালটা এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো ব্যাস আজকের মতো এই রান্নাবান্না করেছি, আর এর বেশি কিছু করিনি। তো এরপর রান্নাঘরের টেবিলটা মুছতে চলে এলাম। তো টেবিলটাকে এখানে সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। রান্না করার পরে টেবিলটা যদি সার্ফ দিয়ে ভালো করে না মোছা হয়, তাহলে কিন্তু বেশ রান্নাঘরটা ভালো লাগে না। তো টেবিলটা যদি মোছা থাকে ভালো করে, তাহলে বেশ দেখতেও ভালো লাগে। তো এখানে বিহান দুষ্টুমি করছে। কালকে ওর বাবা একটা ফুলের চারা কিনে নিয়ে এসেছিলো, তো সেই চারাটা তখনও আমি পড়তে পারিনি। তো ওইটা দেখেই ও এখানে মানে খুব খুশি আর কি। তো এদিকে আহান সোনা ঘরে এসে দেখি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এখানে একটু বসানোর চেষ্টা করছিলাম। তো বসতে তো এখনও পারে না, ওই পিঠের নিচে বালিশ ফালিশ দিয়ে একটুখানি চেষ্টা করছিলাম। তো এই যে বসে বসে এখানে হাত খাচ্ছে, মানে হাতের আঙুল খাচ্ছে, এটা এখন নতুন অভ্যাস হয়েছে ওর। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।